সো অল রাইট ভিউয়ার্স, আজ আজ অনেকদিন পরে আমার বাড়িতে অনেকগুলো পিকচার দেখে একবার শিকারে যাওয়ার বড় মন হলো। শিকারে একবার গেছিলাম, অবশ্যই যে সিংহ মারতে গেলাম, তোমরা তো মনে হয় ভিডিওটা দেখছোই। সিংহ মারতে গেলাম, সিংহ আমার বিচি নিয়ে চলে গেল। তো যাই হোক, সেসব কথা আমরা আজকের মতো বাদ দিই। এখন আমরা তাড়াতাড়ি চলে যাবো জঙ্গলে, আর জঙ্গলে গিয়ে হান্ট করবো। ও নো 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 নো, আমরা তো একবার হান্ট করছি। আমাদের বিষয়তে এমনিতে ফরেস্ট ডিপার্টমেন্টের লোক লেগে আছে। তো আমরা এখান থেকে হান্ট করতে পারবো না, ভুল বলে ফেলছিলাম। আমরা এখন এখান থেকে গিয়ে একটা ব্যবসা শুরু করতে পারি। কিসের ব্যবসা শুরু করা যায়? আমরা একটা গ্যাস বেলুনের ব্যবসা শুরু করতে পারি। তো চলো তাড়াতাড়ি করে আমরা একটা গ্যাস বেলুন কিনে নিই, আর সেটা দিয়েই আমরা ব্যবসা চালাবো। ফকর ফকর। আমার সামনে আছে অনেকগুলো গ্যাস বেলুন, আর এই বেলুনগুলোতেই আজকে আমি লোক তুলবো। আর প্রতি 1 ঘন্টার জন্য আমরা এই গ্যাস বেলুন থেকে লোকেদের কাছ থেকে নেবো মোট 100 কোটি টাকা। তো চলো তাড়াতাড়ি করে যাই। অবশ্য আমার একটা জব ইন্টারভিউ আছে, এখানে আমি এটা রেখে যাই। কিছুক্ষণের ভিতরে এখানে কাস্টমার দিয়ে বয়ে যাবে, ততক্ষণ আমি একটা জব ইন্টারভিউ দিয়ে আসি। ভাই তাড়াতাড়ি ওঠ। আসলে যাচ্ছিলাম, এমন সময় দেখতে পেলাম যে এই কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাবো, তার সিইও আমার সামনে দিয়ে যাচ্ছেন। তো তাড়াতাড়ি চলো সিইওর সাথে একটু কথা বলে নি। স্যার, আপনার ওখানে তো ইন্টারভিউ দিতে যাচ্ছি। স্যার, এখানে ইন্টারভিউ দেবো? রাস্তাঘাটে কিভাবে স্যার ইন্টারভিউ দেয়? আরে শালা, আমি জানি না তুই এসির বাতাস খেতে যাস? ইন্টারভিউ দেওয়ার যোগ্যতা আছে? শালা ফাইভ ফেল। স্যার, আমি কেলো ভূত হতে পারি, 5 ফেল হতে পারি, তাই বলে কি এসির বাতাস খেতে যাই এরকম একটা কথা আপনি বলতে পারলেন? তবে রে, এখন তোকে প্রশ্ন করবো, তুই বলবি। আচ্ছা করুন। আমি গান গাইবো, তুই ওটা ট্রান্সলেট করবি ইংলিশে। বোধ মারা বোধ মারা 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 ধান। স্যার পারি না স্যার। তাহলে ভাগ এখান থেকে শালা। তবে রে কি সব। আচ্ছা আচ্ছা, পুলিশ এসে পড়ার আগে আমাদের এখান থেকে ভাগতে হবে। ভাই কিসে করে ভাগাছে? ওই যে পুলিশ আসতেছে। হায় হায়, তাড়াতাড়ি। ওইখানে আমার গ্যাস বেলুন রাখা আছে, আমি গ্যাস বেলুনে করে পালাবো। ও ওই ভাই, গেছে মনে হয় একটা বিচি শেষ। ইস, আমার রেহাই দিয়ে দিয়েছে প্রায় 3 বছর পরে। ভাই 3 বছর পরে বাইরে বাইরে হইতেছি। এই যে জেলখানার ভিতরে আসছিল বা তোরা দিন। এখানে দেখছো ওটা পায়খানা করার জায়গা বলতো না, ওই যে টয়লেটের ওই যে বিছানাটা আছে না, ওই বিছানার নিচে পায়খানা করে রাখছে। ওগুলো তোমার এখন আর দেখাবো না। তো চলো তাড়াতাড়ি যাই, পুলিশ অফিসারের সাথে একটু কথা বলে নি। স্যার, আজকের মতো আসি তবে। তুই তো আজকে মতো আসবি, আবার কালকে আসবি। তুই তো রোজই সব পথ মেরে মেরে শুধু চলে আসা। স্যার, একবার হুঁশে জ্ঞানে কথা বলবেন বলে দিচ্ছি। জানি না তোকে, প্রত্যেকবার তুই একজন একজনের পথ মেরে দিস, আর আমাদের তোকে ইয়ে ধরে আনতে হয়। সালা ভাগ এখান থেকে। ওকে দেখে নেবো সালা পুলিশ। ওকে, আমার ওডি এখানে দাঁড়ায় আছে, তো চলো আমরা এটাতে করে তাড়াতাড়ি করে চলে যাই। আমাদের গ্যাস বেলুন গুলো তো উড়ে গেছে এতদিনে। 3টা বছর এনে আসিলাম, কি অবস্থা। তো চলো আজকে রাতের মধ্যে আমাদেরকে পৌঁছে দিতে হবে গ্যাস বেলুনের ফ্যাক্টরিতে, এবং সেখানে গিয়ে আমাদেরকে পাইকারি দরে বেশ কিছু গ্যাস বেলুন কিনে আনতে হবে। ওইটার ব্যবসায় করবো, চাকরি বাকরি আমার দ্বারা হবে না। 5 ফেল সালা। তোমরা এসে বসছি এখানে, আর আমার কথা হয়ে গেছিল এই গ্যাস বেলুনের মালিকের সাথে। রাত হয়ে গেছে বলে ও এখন আর আসবে না, কারণ মনে করো যে রাতের বেলা তো ওর কিছু কাজ কাম আছে। কি কাজ কাম আছে সেটা আবার জিজ্ঞেস করো না। তো যাই হোক, এখান থেকে আমরা সব গ্যাস বেলুন কেনার মতো টাকা তো নাই। আচ্ছা, একটা গ্যাস বেলুন কিনে নেবো। একটা গ্যাস বেলুনের দাম প্রায় 70,000 টাকা। এটা তো চলেই না। আচ্ছা দেখি এইটা চলে কিনা। 70,000 টাকা দিছি, যে কোনো একটা গ্যাস বেলুন আমরা নিয়ে যাবো এখান থেকে। আর এখানে কিন্তু একটা ওডি শোরুম আছে, তোমরা চাইলে কিন্তু এখান থেকে অডিও কিনে নিতে পারো। মানে গাড়ি ঘোড়া প্রচুর আছে এখানে। তো চলো আমরা এটাতে করে আজ সারা রাত উড়ে বেড়াবো জঙ্গলে। ওরে ভাই উড়ে 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 বেড়াই। গ্যাস বেলুনতে উড়ে উড়ে যাওয়ার সময় হঠাৎই বৃষ্টি নামলো। তো আমি তো ভাই বুঝতে পারলাম যে ভাই এখন যদি আমরা গ্যাস বেলুনতে না নামি, গ্যাস বেলুনের আগুন যাবে বুঝে, আর আমাদের এখানেই পচে মরতে হবে। তারপর ভাই রাতের বেলা বৃষ্টি নামতেছে, জুরাসিক পার্কের উপর দিয়ে আমি যাইতেছিলাম। ও নো, কি যে হবে এখন। ফাইনালি তাড়াতাড়ি আমরা 1 মিনিট, নিচে এটা কি? ইউএফও, আননোন ফ্লাইং অবজেক্ট। ভাই এগুলো কি এলিয়ান আছে নাকি? আমাদের শহরে কি কোনো এলিয়ান এলিয়ান ঢুকে বললো নাকি আমাদের কোনো শহরে? তাড়াতাড়ি এটাতে করে উঠে পালা, আমি এখানে থাকবো না। 1 মিনিট, এটা উঠছে না কেন? উফ, ও এটার আগুন বন্ধ হয়ে গেছে। তুই এখন ওরে বাবা রে, কখন যে এলিয়ান এসে আক্রমণ করে রে। কি যেন একটা প্রাণী। ও বাবা, এগুলো মনে হয় সেই এলিয়ান যেগুলো। 1 মিনিট, ওদের যে বড় গুয়া, ওই গুয়ায় তো আসবে না ওদের ওই স্পেসশিপের ভিতরে। ওরা কেমন বসে আসছে? ওরে বাবা রে, এরা মনে বডি ছোট করা জানে রে। বাবা, আমার এই আর বেলুনো কাম করতেছে না, তার উপরে রাক্ষস গুলা। ভাই তাড়াতাড়ি ভাগি এখান থেকে, আমার এখানে থাকা উচিত হবে না। ওরা মনে হয় চোখে দেখে না। ও বাবা আসতেছে। ভাই তাড়াতাড়ি ভাগি এখান থেকে, ভাগ 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 ভাগ। ওকে, ওদের জিনিস নিয়ে এখান থেকে ভেগে যাই। আর তোমরা সাবস্ক্রাইব করো। কাল রাতে আমি পৌঁছে গেছিলাম বাড়িতে, আর
ওইখানে যে ডাইনোসর না কি যেন একটা এলিয়ান টাইপের একটা দেখেছিলাম ক্রিয়েচার, তো ওইটার ব্যাপারে আমি এখন যাচ্ছি পুলিশের কাছে বলতে, ওদেরকে সাথে করে নিয়ে আমি এখন যাব ওই প্রাণীগুলোকে হ্যান্ড করতে। স্যার আমি আবার আসলাম আর কি। এরা বাড়া, আমার মনে হয় কারো পোদ মেরেছিস তুই। তবে ওই না রে, কি যেন ওই জুরাসিক পার্কের ভিতরে কিছু ইউএফও আর এলিয়ান আসছে আর কি, আমার সাথে একটু যাবেন কি প্লিজ? আরে বাড়া, ভাগ এখান থেকে। আমার কি আর খেয়ে দেওয়ার কাজ নেই? না, একে দিয়ে আর হবে না, পুলিশকে দিয়ে আসলে কিছু হয় না। তো এখন আমরা তাড়াতাড়ি করে গাড়িতে করে একাই যাবো আর একাই গিয়ে হান্ট করবো ওই অদ্ভুত কিংবুত কিংকার বস্তুগুলোকে, মানে ওগুলো কি ওইখানে। তার উপরে আমার গ্যাস বেলুনটা পড়ে রয়েছে, কত টাকা যেন 70 না 50 হাজার টাকা দিয়ে কিনছিলাম। তো চলো ওইটা আমরা উদ্ধার করে নিয়ে আসবো। আর সাথে সাথে ওদের একটা স্পেসশিপও নিয়ে আসছিলাম, ওই স্পেসশিপের ভালোই দাম রে ভাই, ওইটা বিক্রি করতে পারলেও অনেক টাকা পাবো, ওখানে মনে হয় তাই 4-5টা স্পেসশিপ আরও আছে, ওইটাও বিক্রি করে দেবো। ভাই আমি আয়সা যা দেখতে পেলাম তা বলে ভাই বিশ্বাস করানো যাবে না, শত শত স্পেসশিপ আর হাজারে হাজারে এলিয়ান। অবশ্য সালাদের চোখ বলে কিছু নাই, ওরা বিচি ডগা দিয়ে মানুষকে দেখে, তবে আমি কালো বলে আমাকে দেখতে পাচ্ছে না। ভাই শয়ে শয়ে ডাইনাসর। এক মিনিট, ওদের কথা ট্রান্সলেট করার জন্য আমার কাছে একটা যন্ত্র আছে, থামো লাগাইনি থপ। স্বপ্ন, আজ আমরা পৃথিবীকে ধ্বংস করে ফেলবো। আমাদের প্রতিষ্ঠা হয়েছে, আমাদের গ্রহ গু দিয়ে ভরে গেছে, পায়খানার গন্ধে ওখানে থাকা যাচ্ছে না, তাই আমরা পৃথিবীতে থাকবো। তবে রে বাড়া, নিজের গ্রহকে তুই পায়খানাতে ভরিয়ে দিয়েছিস, এখন আমার গ্রহকে নষ্ট করবি? লাগা ছেলে, থাম আর পিজিটা লইয়া লই, আজকে তোর ঠান্ডা মাঠে কলজ কইয়া দিমু রে, আজকে তোর ঠান্ডা কইয়া লামু। ভাই 100টা রয়েছে ভাই, 100টার সাথে একলা পারা কোনোভাবেই পসিবল না, সবকটা যদি আমার দিকে একবার আগে আসে না। আচ্ছা আমাকে চারিদিকে নজর রাখতে হবে, আবার মনে করো যে একদিকে মারতে গেলাম, দেখা গেল যে আমার পোদ মেরে দিল অন্যদিকে। মরার আমি সালা কি কি অদ্ভুত জানোয়ার রে ভাই, এগুলোর মাইয়া কেমনে শেষ করবো? এদের এদের স্পেসশিপ তো অবিনশ্বর, বিনাশ করা যায় না যাহা অবিনশ্বর তাই। ও বাবারে, কবিতা বলছিলাম আমি একটু। নে সালা তুইও মর, পদ মেদ ভাই, পদ মেদ ভাই, পদ মেদ। ওরে বাবা ওই খুঁটার মতো বান্টু যদি আমার পদে যায় না, আমি মরে যাবো ভাই। মর, তাহলে খুঁটার মতো বান্টু বানিয়েছে। ও নো ভাই, আমার আরপিজি ওই দিক দিয়ে শেষ হয়ে আসতেছে। ও নো, আমরা কি পারবো একসাথে এতগুলো মারতে? খুবই কঠিন, খুবই কঠিন। ওকে ওকে, আমার দিকে আগে আসলে কিন্তু স্টিকি বম মেরে দিন। ও বাবা, সামনে দিয়ে আসছিলাম, ভয় পাইছি। ওকে, আমরা হাতে এই পিস্টলটাকে, এটাকে কি যেন বলে, এই বন্দুকটার নামও ভুলে গেছি আমি। ওই যে আসতেছে, আয় 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 না আয়, আজ তোর বান্টু খুলে রাখবো। আর ভাই এখানে দেখো কতগুলো স্পেসশিপ আছে, আর আমার গ্যাস বেলুন মনে ওরা খায় ফেলেছে জানোয়ারগুলো। সব ফিনিশ করে দেবো আজকে, পুরো দুনিয়া জ্বালিয়ে দেব নিতু আমার না হলে। ওইটা আবার খাড়া থেকে বক করে রয়েছে, কেন ওই দেখো হা করে রয়েছে, ওই খাড়া থেকে মনে হয় মুখে বান্টু দেবো। কি অদ্ভুত জানোয়ার রে ভাই, এগুলো যদি পৃথিবীর জানোয়ার হতো তাহলে কি হতো? পুরো পৃথিবী ধ্বংস করে ফেলতো এরা। এদের একটাকেও ছাড়া যাবে না, এই জঙ্গলের ভিতরে যদি একটাও ছেড়ে দেয় না, এগুলো মনে করছে দিনে 100টা করে বাচ্চা জন্ম দেয়। এতগুলো তো কুত্তাতেও জন্ম দিতে পারে না দিনে 100টা করে। কালকে রাতে আমি দেখেছি এখানে 4-5টা ছিল, আজকে 100টার মতো হয়ে গেছে। ও ভাই কি অদ্ভুত জানোয়ার রে। আচ্ছা আয়, আর এই জানোয়ারগুলোর নাম দেবো আমরা ফকা ফকা। নে নে নে, ফকা 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 ফকা, ফক 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 ফক, আর সব মেরে সাফ করে দেবো। ওকে, এটা সাংবাদিকরা জানার আগে আমাকে শেষ করতে হবে। এখনো কোনো সাংবাদিকের চোখে পড়েনি, কারণ এটা জঙ্গল অনেক গভীরে। সেদিন তো আমি ভুল করে এসে পড়ছিলাম, এই জন্য আমি লোকেশনটা জানি। বেশিরভাগ লোকে এই জায়গাটার লোকেশন জানি না, তাদের জন্য এটা একটা অজানা বিভীষিকা খাওয়া। আর পথ মারিয়ে হয়ে গেল। ভাই ভাই ভাই, ও আমার দিকে আসতেছে। ওকে রেডি, আমরা মনে হয় সব শেষ করে ফেলছি। ওকে, এখানে আর কিছু নাই। তো এই সব কটা যদি আমরা বেশি, আজকে তো পুরো মালা মালা হয়েছে মুড়ে, এই সব কটা আমরা বিক্রি করবো। তো চলো এটাকে আমরা দেখি বিক্রি করবো এখন নিয়ে গিয়ে। আর তো মনে হয় কেউ নাই, আর দু একটা ডাইনোসর আছে। এক মিনিট, ওটা কি? না না, ওটা মারা গেছে, এমনি ঢং ধরে পড়ে রয়েছে। ভাই দেখো জঙ্গলে কতটা ভিতরে, আমি বর্ডার লাইনটা দেখো, এই স্পেসশিপের মতো একটা অদ্ভুত জিনিস দিয়ে চাইতে কত সময় লেগে যেতেছে বর্ডার লাইনের কাছে। ভাই রে ভাই, ডেঞ্জার লেভেল। তো আমরা এখান থেকে সবকটা স্পেসশিপ আনার পরে এগুলোকে আমার চোর বাজারে এক বন্ধু আছে, সেই বন্ধুর কাছে নিয়ে গিয়ে বেচবো। এই স্পেসশিপ নেবেন, স্পেসশিপে পায়খানা করা যায়, মোতা যায়, হাগা যায়, পাতলা পায়খানার ওষুধ সহ। একটা স্পেসশিপের সঙ্গে পান এক বড়ি পান্ডার মলম। আপনার কি জয়েন্টে জয়েন্টে ব্যথা, পয়েন্টে পয়েন্টে ব্যথা, আপনি একবার স্পেসশিপ কিনুন, সাথে নিন পান্ডার মলম, হয়ে যাবে কাজ। ওকে, ওই মেয়েটা মনে কিনবে, ওই মেয়েটা তো আবার কালা,
চোখেও দেখে না। এই দেখ কারা সালি, দাঁড়া। কি রে কেন ভূত, তুই আমাকে ধরছিস কেন? ভাগ এখান থেকে, শয়তান, ছেড়ে দে আমায়। তা আমি ধরতে আসিনি ভাই, আমি আসছি মনে করো যে এখান থেকে তোমার পান্ডার মলম দিতে, লাগাবো নাকি? কবি দিচ্ছ শয়তান। শয়তান কোথাকার! ও পান্ডার মলম আমার একটা দরকার বটে, আমি টাকা নিয়ে আসছি, আমি তোকে চেক লিখে দিচ্ছি $2.5 মিলিয়ন। ফকর ফকর, যা কে পদ মেরে খা। ওকে, মেয়েটা আমাদের অ্যাকাউন্টে $2.5 মিলিয়ন প্রে করে দিয়েছে, আর আমাদের দেখতেই পাচ্ছ প্রচুর টাকা হয়ে গেছে। তো আজকের ভিডিও পর্যন্ত, যারা দেখছিলে লাইক ফর